গুড মর্নিং টু অল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 6টা। তো আমরা এখন বেরিয়ে পড়বো ঘুরু ঘুরু করতে। তো কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ফুল ব্লগ দেখতে থাকবে, প্রত্যেক দিন ব্লগ আসতে থাকবে, কোথায় যাচ্ছি না করছি। তো চলো আর বেশি বকবক না করে, এখন উবের আসবে, তো আমরা উবেরে করে চলে যাব। তো আমি যাচ্ছি, বাবা যাচ্ছে, সায়ন যাচ্ছে, জেঠু যাচ্ছে, দিদি যাচ্ছে, জামাইবাবু যাচ্ছে, আর বাবু যাচ্ছে, মানে বাচ্চাটা যাচ্ছে। তো চলো কোথায় যাচ্ছি কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব 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 ভালো থাকবে। তো চলো লেটস স্টার্ট। এখন ট্রেনে উঠে পড়েছি। এই যে জেঠু, জেঠু আমার ভিডিও পার্টনার। কিছু বলতে চাও? আমরা এবার এসি ট্রেন নিইনি, যার জন্য আমাদের এই অবস্থা হচ্ছে। এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। কোথায় যাচ্ছি? 5 মিনিট ট্রেন লেট আছে, তাই বলছে। তুই কি করছিস? পাগলা আছে, শোনেই না কথাবার্তা কোনো। আমরা এখন যাচ্ছি, জিপু ঝিকঝিক করতে করতে গরমে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। ঠাম একাকার অবস্থা। যাওয়া যাক, দেখা যাক কতদূর কি হয় না হয়। পূর্বা এক্সপ্রেসে করে আমরা দিল্লি চলে এসেছি। তো দিল্লি স্টেশন তো আমরা নেমে গেছি, প্রায় 10 মিনিট হয়ে গেছে। আমরা অটো করে এখন হোটেলে যাব। তো অটোটা এখন আপাতত দাঁড়িয়েছে, আমাদের আর একটা অটো আসছে। তো পার হেড আমাদের অটো করে 10 টাকা করে নিয়েছে। এখন আমরা হোটেলে যাব, হোটেলে গিয়ে রেস্ট নেবো, ফ্রেশ হব, তারপর একটু দিল্লিতে একটু মার্কেট টুকটাক ঘুরবো। ঘোরা কমপ্লিট করে আমাদের আবার 3টের সময় ট্রেন আছে। 3টের সময় ট্রেনে হচ্ছে আমরা হরিদ্বার যাব। তো আজকে মনে হয় না দিল্লিতে কিছু আমরা ঘুরতে পারবো সেইভাবে। তো দেখা যাক কতটা কি করা যায় না করা যায়। তো তারপর আমরা হরিদ্বার যাব। আমাদের ট্রেন হলো 3টের সময়, আর আমরা এসেছি পূর্বা এক্সপ্রেসে। হাওড়া থেকে আমরা এসেছি পূর্বা এক্সপ্রেসে। তো পূর্বা এক্সপ্রেস মারাত্মকভাবে গাড়ি চালিয়েছে, মানে একটুও লেট না, 5 মিনিট লেট করেছে। ডট টাইমে ঢুকিয়েছে, ডট টাইমে বের করে দিয়েছে। 5 মিনিট এদিক ওদিক করেছে। তো অল ওভার অল গুড আপাতত। তো এখনও সব ঠিকঠাক আছে। তো চলো এখন আমরা ফ্রেশ হবো, এরপর কি হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো। এই হলো আমাদের দিল্লির রুম, যেখানে আমরা মাত্র ওই 3-4 ঘন্টা থাকার জন্য এসেছি। সেখানেই মানে আর কি বলবো, 3-4 ঘন্টা থাকতেই আমাদের 1300 টাকা চলে গেল। আর কিছু কি আর বলবো। এই হলো আমাদের রুমটা সুন্দর, কিন্তু খুব গায়ে লাগছে যে মাত্র 3-4 ঘন্টার জন্য থাকবো। আর এইগুলো ব্যাপার, যাই হোক, আর কিছু করার নেই। এই হলো বেড, আর বেডে আর কি করবো, বেডে তো আমরা শুতেও পারবো না, আমরা তো একটু পরেই বেরিয়ে যাব। তো চলো ফ্রেশ হয়ে নিই, তারপর দেখা হচ্ছে আবার। नॉर्मल पूरी पूरी हाँ वो सब এখন আমরা খেতে বসেছি, আর এই যে খাওয়া দাওয়া করছি, ধোসা খাচ্ছি, আর দিদি খাচ্ছে ইডলি। ধোসা আর ইডলি মিশিয়ে আমরা এখন সাউথ ইন্ডিয়ান খাবারটা এনজয় করবো। চলো খাওয়া যাক। এটা হলো আমাদের গাড়ি, এটা করে আমরা দিল্লির স্পট ঘুরছি। এখন চলে এসেছি দিল্লির যন্তর মন্তরে। এই যে সবাই আমরা চলে এসেছি। ওখানে জামাইবাবু ওরা টিকিট কাটতে গেছে, যে একটু হাত পা নাড়াচ্ছে। দিল্লি যন্তর মন্তরের সামনে এসেছি, এরপর আরো যাব অক্ষয়ধাম। এটা হলো আমার ভিডিও পার্টনার, আমাকে বলতে হয় না, এই সব বলে। ভিতর দিকে যাচ্ছি, আপনারা দেখতে পাবেন। ওয়েদার খুব ফার্স্ট ক্লাস, পিসফুলি ওয়েদার।
হ্যাঁ, অল্প রোদ্দুর আছে, কোনো ঝামেলা নেই। আপনারা চলে আসুন। আপনারাও আজকে আসতে চলে পারবেন না, কালকে আসুন। আজকে আসতে পারবেন না, কালকে আসুন। চলো আমরা ভেতরে যাই, দেখি কি কি আছে, তোমাদের সাথেও শেয়ার করছি। চলো টাটা। আমরা এসে গেছি লালকেল্লায়। এই যে হলো লালকেল্লা। ভেতরে আমরা যাব না, অনেক কিছু কেল্লা ফতে হয়ে গেছে, সেই গল্প পরে করব। এই যে এই সব এই বুড়োটা এই সব ঘটনা ঘটিয়েছে। আরে এরা মিসিং করেছে আর মিসিং বুড়োটা অনেক কিছু ঘটিয়ে দিয়েছে, তো সেই সব গল্প পরে হবে। তো এই হলো লালকেল্লা। মোদিদি, কারণ আমাদের আবার 3টের সময় ট্রেন আছে হরিদ্বার যাওয়ার, তাই আমরা মোদিজি ওখানে বসে আছেন এখানে দাঁড়িয়ে। তাই আমরা ভেতরে ঢুকছি না। তো চলো, এই যে পরে আবার সব কথা হচ্ছে। অসম্ভব গরম আর রোদ, এই বুড়োর ব্যবস্থা করতে হবে। এই হলো যন্তর মন্তর এরিয়া। এই হলো পুরো যন্তর মন্তর। এই চলছে চলছে, দেখো চলছে। এই মনে হয় কেউ ওকে যন্তর মন্তর করে নিয়েছে, যেটুকে জন এইসব করছে। দিল্লি সরকারের যন্তর মন্তর। হরিদ্বারের রুমে চলে এসেছি। ওফ, যা আজকে দিন গেল। শুধু এই বুড়োটার জন্য আজকে সব গন্ডগোল হয়ে গেছে। এই বুড়োটার জন্য, হ্যাঁ, সেই বুড়োটা আজকে জ্বালিয়ে গেছে। দাঁড়া, আমরা যেন কি মন্দিরে ঢুকলাম? অক্ষয়ধাম মন্দির। অক্ষয়ধাম আমি দেখে চলে এসেছি বাইরে। দাঁড়াও, অক্ষয়ধাম মন্দিরে ঢুকে আমরা 7 জন গেছি, আমরা 6 জন একসাথে। এই বুড়ো একা হারিয়ে গেছে। এই বুড়ো নাকি পুলিশে চাকরি করে, অথচ হারিয়ে গেছে। হ্যাঁ, একা একা কোথায় ঘুরে বেরিয়েছে। আমরা রোদের মধ্যে পাগলের মতো এনারে খুঁজে যাচ্ছি, এনাকে তো কোথাও পাওয়া যাচ্ছে না। ইনি নাকি মন্দির দর্শন করে বাইরে বেরিয়ে গেছে, আর আমরা সারা জায়গা খুঁজে যাচ্ছি। পুলিশের গাড়িতে বসে। আর এখানে এত চেকিং, মানে ব্যাগের মধ্যে যে খুচরো পয়সা আছে সেই খুচরো পয়সাগুলোকেও চেক করছে। পেন এখানে থাকছে, পেনটাকেও চেক করছে। একই তো ওরকম রোদ, আর ফোন অ্যালাউ না। মন্দিরটা এত সুন্দর, অথচ কোনো জায়গায় ভিডিও করতে পারলাম না। এত মানে কি বলবো, আর এত চেকিং, মানে মারাত্মক চেকিং। রাস্তাঘাট মানে খুবই পরিষ্কার, অতিরিক্ত প্রোটেকশন। তো আমরা অনেক জায়গায় গিয়েছি, বেশিরভাগ জায়গাতেই আমাদের ফোন অ্যালাউ করেনি, সব ওই বাইরের থেকেই ভিডিও করা হয়েছে। কিন্তু এই বুড়োর জ্বালায় আজকে পুরো জ্বলে গেছি। হ্যাঁ, বুড়ো আজকে খুব ঘুরিয়েছে। রোদে আমাদের তালু টাক সব ফেটে গেছে। হ্যাঁ, তাও পিসফুলি আছো তো, লোককে তো ঘুরিয়েছো তোমরা। যদি এনার জন্য আজকে জামাইবাবু, মানে যে দিদি এসছে, জামাইবাবু এসছে, জামাইবাবু মন্দির দর্শন করতে পারেনি। এনার না করেনি, না করেনি, মুন্ডু গেছে, করেনি, শুধু এনার জন্য। তারপরে এরকম করে আসছে রাস্তার দিয়ে একটা পুলিশের সাথে। হ্যাঁ, আমি তো বাইরে বেরিয়ে গেছি, এই করেছি, হ্যান করেছি। তুমি হারিয়ে যাবে কেন? আমি হারাবো কেন? তুমি আলাদা যাবে কেন? আচ্ছা তোমরা বলো, ইনি হারাবে কেন? আমরা 6 জন একসাথে, এখানে আলাদা যাবে? মন্দির দেখে বাইরে দাঁড়িয়ে তুমি কেন যাবে? তো কেন আমরা সবাই একসাথে, তাহলে তো সেই ওদের মতো কেস হয়ে গেল। हाँ हाँ अब कर रहा है। वो शुरुआत में की होगी उसने थोड़ी सी, कुछ देर पहले भी कर रहा था। थोड़ी सी इसमें करी होगी, चिर की आवाज। তো যাই হোক, অনেক ঝগড়াঝাটি হলো, সব কিছু ভালো মতোই হয়েছে। কিন্তু দিল্লিটা আমাদের ঘোরা একদমই প্ল্যানে ছিল না, বাট দিল্লিটা আমরা পুরো একদম ঘুরে নিয়েছি, এটা খুব ভালো দিক হলো। তো এখন আমরা হরিদ্বার চলে এসেছি। তো হ্যাঁ, এখন বাজে 8:30। তো এখন তো আর আরতি দেখতে পারবো না। কালকে সকালে আমরা কোথায় যাবো জানো? না, দিদি জানো কি বললো, কি সোনপ্রয়াগ। হ্যাঁ, সোনপ্রয়াগ আমরা সকালবেলা বেরিয়ে যাব, একদম আর্লি মর্নিংয়ে। তো সকালেও যদি সুযোগ হয় তাহলে আরতিটা দেখবো হরিদ্বারের। আর যদি কপালে না থাকে জানি না, কারণ আমাদের তো বেরিয়ে যেতে হবে। তো চলো, এখন আমরা ফ্রেশ হয়ে একটু মন্দিরে যাব, হরিদ্বারে যাব, গঙ্গার ঘাটে যাব। লস্যি খাবে তার আগে। তো যাই হোক, তো ফ্রেশ হয়ে নিই, তারপর দেখি মার্কেটে কি হয় না হয়, কতটা ঘুরতে পারি। তো সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো।
আমরা এখন হরিদ্বার মার্কেটে বেরিয়েছি, দেখা যাক কি কি পাওয়া যায় না পাওয়া যায়। চলো এখন মার্কেটটা ঘোরাঘুরি করি, বেরিয়েছি, এখন যাবো আমরা। আর মার্কেট ঘোরাঘুরি করি, চলো দেখা যাক। এই হলো গঙ্গার ঘাট, অসম্ভব সুন্দর। এখন বাজে রাত 10:15, দারুণ দারুণ। এই হলো আমাদের অসাধারণ হরিদ্বার, গঙ্গা হরিদ্বার মন্দির, মানে অতুলনীয়, দারুণ দারুণ। দেখো সবাই, পুরো হরিদ্বার। সবাই টান টান শুয়ে আছে, জাস্ট দেখো। সায়ন আবার এখানে স্নান করবে এখন, দারুণ দারুণ। চলো ঘাটটা দেখাই, সামনে নিয়ে যাই। এইখানে আরতি হয় পুরো ঘাটটা, এরকম পুরো ঘাটটা, পুরো এখানে পুরো ঘাট ধরে আরতি হয়। দারুণ দারুণ জায়গা। দেখতে পারিনি, সকাল থেকে আসার চেষ্টা করবো। এই হলো গঙ্গা, এই হলো গঙ্গা হরিদ্বার। এখানে আরতি হয়। এই হলো শিব মন্দির। ये है ना, अब चलता है माइंड, चाणक्य नीति। কে বসে এখানে? এই যে বিদেশ সচিব, मोदी हाँ? जी के पास है বিদেশ মন্ত্রী। अजीत डोभाल, एस जयशंकर जैसे बंदे की बात करते हैं ना संडे को, विज्ञान वो उसका भवन। सेटअप इसके अंदर है। ये विज्ञान जितना भी कुछ विज्ञान बोलते हैं भवन। वो इसी के अंदर है पूरा सेटअप। হ্যাঁ, বিজ্ঞান ও মোদিজি যা বলে এর আন্ডারে বলে, ওই রোববার। मन की बातें এখানে হয়। আমরা চলে এসেছি ইন্ডিয়া গেটে। আমাদের দিল্লি নিয়ে কোনো মানে পারপাসই ছিল না যে আমরা দিল্লিটা ঘুরবো, বাট ওই যে বলা না, কপালে থাকলে সব হয়, এইগুলো ব্যাপার। দিল্লি গেট। আমাদের যেন গাড়িতে কত নিল? 1800, তাই তো। আমরা গাড়ি করে এসেছি, 9 সিটার গাড়ি না, 1800 টাকা করে নিয়েছে। আর এই হলো, হ্যাঁ সে তো আছে, হলো ইন্ডিয়া গেটের সামনে আমরা যাচ্ছি, গিয়ে ফটো ফটো তুলি। অশোক স্তম্ভ নামা যাবে না এখানে? নামলে অনেক সময় লেগে যাবে। স্লো ওই যে এইটা কি ইয়ে এই পার্লামেন্ট, পার্লামেন্ট, এটা ওল্ড ওল্ড পার্লামেন্ট। আর নিউটা নিউ অশোক স্তম্ভ রেখা हुआ। আমরা গাড়িতে যেতে যেতেই এইগুলো করছি। এটা নিউ নিউ ওই যে নিউ পার্লামেন্ট, এইটা নিউ পার্লামেন্ট। भाई थोड़ा सा रुकिए ना, ये रोक नहीं सकता ना यार। हाँ এখানে থামা যাবে না, তাই আমাদের এরকম গাড়ির মধ্যে দিয়েই করতে হচ্ছে। हाँ हाँ और एक राष्ट्रपति भवन। এটা হলো রাষ্ট্রপতি ভবন। द्रौपदी मुर्मू संग এটা- দেখা করবেন কেউ? এটা আসলে ও রাষ্ট্রপতি ভবন। আজকের মতো ভিডিওটা এখানেই তাহলে শেষ করলাম। সবাই ভালো থাকো, টাটা।